আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি পূর্বের যে ভয়েস সেন্স গুলো করেছি ওই ভয়েস সেন্স থেকে সম্পূর্ণ আলাদা, এবং ক্লাসটা দেখলে অবশ্যই উপকৃত হবে এবং ক্লাসটি ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, ভয়েস সেন্সের চারটি স্ট্রাকচার রয়েছে, যে চারটি স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত থাকে। এই চারটি স্ট্রাকচারই পুরো ভয়েস সেন্সে রয়েছে, যে চারটি স্ট্রাকচার পুরো ভয়েস সেন্সের মধ্যে অপরিবর্তিত থাকে, এবং এই চারটি স্ট্রাকচার আমরা ধাপ বাই ধাপ ইনশাআল্লাহ আলোচনা করবো, সেজন্য ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমটা হচ্ছে লাভ, ডিজায়ার, ডিজায়ার লাইক, want, wish. Love, desire, like, want, wish plus object plus infinitive, infinitive, infinitive. এটা হবে অ্যাক্টিভ। ইনফিনিটিভ ফর অবজেক্ট থাকবে, অবজেক্ট, এটা হবে অ্যাক্টিভ ফর্মে। কোন ফর্মে? অ্যাক্টিভ ফর্মে। অর্থাৎ লাভ, লাভ, ডিজায়ার, লাইক, ওয়ান্ট, উইশ যুক্ত প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। প্লাস আমরা কি করব? সাবজেক্ট ভার্বকে আমরা অপরিবর্তিত রাখবো, রাখার পর আমরা অবজেক্ট বসিয়ে দিব। কোন অবজেক্ট করার সময় বলতেছি, অবজেক্ট বসিয়ে দিব প্লাস টু বি, প্লাস টু বি প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট দুটো আমি করে দেখাচ্ছি। এখন এই স্ট্রাকচারালি অনুসারে আমি একটা সেন্টেন্স লিখি, যেমন I want him to marry her. অর্থাৎ আমরা এখানে লিখতে পারি get married, to marry her। এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। I want him to marry her, আমি চাই সে তাকে বিবাহ করুক, আমি চাই সে তাকে বিবাহ করুক। এখন আমরা এটাকে প্যাসিভ করব। সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত রেখে দেব, সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত, অর্থাৎ আই ওয়ান্ট। এরপর অবজেক্ট, এই যে অবজেক্ট, কোন অবজেক্ট? এই যে বন্ধুরা ইনফিনিটিভ ভার্ব আছে, অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট, এখানে চলে আসবে আই ওয়ান্ট। হ্যাঁ, এরপর আমরা বসাবো কি? টু ম্যারি। তাহলে এখানে লিখব টু marry, to be married, তারপর by him, by I want her to be married by him। তো এবার আমরা দ্বিতীয় স্ট্রাকচারটি দেখি। দ্বিতীয় শব্দগুলো আমি একটু লিখি। 2 নম্বর সূত্র, 2 নম্বর হচ্ছে agree, 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 তারপর অথবা BNGS, অথবা ডিটারমিনার, মানে ডিটারমাইন, অথবা বি ডিটারমাইন্ড, অথবা ডিসাইড, ডিমান্ড, প্লাস ইনফিনিটিভ। এখানে থাকবে প্লাস ইনফিনিটিভ। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ইনফিনিট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, এখানে হচ্ছে ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, ইনফিনিটিভ প্লাস অবজেক্ট।
অ্যাক্টিভ সেন্সে, অ্যাক্টিভ চেঞ্জে। বন্ধুরা এই শব্দগুলো আমরা একটু খেয়াল করি। এগ্রি, বি অ্যানজিয়াস, ডিটারমাইন, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ রূপে, একে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট ভার্ব আমরা একই রাখবো। অর্থাৎ স্ট্রাকচার যদি আমরা লিখি তাহলে মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব অপরিবর্তিত অবস্থা থাকবে। আমরা এখানে লিখে দিই অপরিবর্তিত অবস্থায়, অপরিবর্তিত অবস্থা থাকবে। প্লাস আমরা একটা দ্যাট যুক্ত করব। কি যুক্ত করব? দ্যাট প্লাস অবজেক্ট, অবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট। এরপরে প্লাস শুড বি, এরপরে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপরে বাই প্লাস অবজেক্ট যদি থাকে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বন্ধুরা একে আমরা ইট দ্বারা করতে পারি, অর্থাৎ ইট প্লাস বি ভার্ব টেন্স অনুসারে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, প্লাস ভার্বের কত নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তারপরে বাই, তারপরে অবজেক্ট, এরপর বাকি অংশ, অর্থাৎ ইনফিনিটিভ সহ বাকি অংশ। এই দুইটি স্ট্রাকচার আমরা এই অ্যাক্টিভকে, এই ধরনের অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। আমি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ অন্যান্য প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস থেকে সম্পূর্ণরূপে আলাদা। সেজন্য ক্লাসটি একটু লং হবে। বন্ধুরা একটু খেয়াল করি। অ্যাগ্রি, বি অ্যানজিয়াস, ডিটারমাইন, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড। এই শব্দগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে আর সেটাকে যদি আমাদেরকে প্যাসিভ করতে হয় তাহলে আমরা এইভাবে প্যাসিভ করব। সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত রাখবো, এরপর দ্যাট বসিয়ে দেবো। দ্যাটের পর আমরা অবজেক্টকে নিয়ে আসবো, প্লাস শুড বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি, ইট প্লাস বি ভার্ব টেন্স অনুসারে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, বাই প্লাস অবজেক্ট, এর বাকি অংশ অর্থাৎ ইনফিনিটিভ সহ বাকি অংশ আমরা বসিয়ে দেব। এই স্ট্রাকচার অনুসারে আমরা এবার দুইটি টেন্স আর দুইটি প্যাসিভ করে দেখি। একটা প্যাসিভ হচ্ছে হি ডিসাইডেড to sell the house. এটাকে আমরা প্যাসিভ করব দুইটি নিয়মে। যে দুইটি নিয়ম দেখাইছি এই দুইটি নিয়ম প্যাসিভ করব। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, প্রথমে প্যাসিভ করব সাবজেক্ট ভার্বকে অপরিবর্তিত রেখে, সাবজেক্ট ভার্বকে কি রেখে? অপরিবর্তিত রেখে, কারণ এখানে ডিসাইডেড রয়েছে সেজন্য একে আমরা প্যাসিভ করব হি ডিসাইডেড। এরপর আমরা এখানে অবজেক্ট নিয়ে আসবো স্ট্রাকচার অনুসারে। কি নিয়ে আসবো? অবজেক্ট, দ্য হাউস, হি ডিসাইডেড দ্য হাউস। এরপর আমরা অবজেক্ট আমরা তো এখানে স্ট্রাকচার লিখছি ডিসাইডেড, তারপর আমরা লিখবো দ্যাট, হি ডিসাইডেড দ্যাট। এরপর আমরা অবজেক্ট লিখবো দ্য হাউস। তারপর এখানে আমরা টু এর পরিবর্তে লিখবো শুড বি, এরপর মূল ভার্বের ফার্স্ট ফর্ম সল্ট। প্যাসিভ হয়ে গেছে। হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সল্ট। তো যদি এটাকে আমরা ইট দিয়া করি, ইট দিয়া করলে কি হবে? হি ডিসাইডেড, তাহলে আমরা ইট আনবো, ইট যেটা পাস্ট ফর্ম, তার মানে ইট ওয়াজ decided, it was decided by him, it was decided by him। তারপরে এই অংশ ঠিক থাকবে, to sell the house। এই হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। আমাদের যে 2 নম্বর স্ট্রাকচার দেখেছি
যে এগ্রি, বি অ্যানজিয়াস, ডিসাইডেড, ডিমান্ড, ডিটারমাইন, বি ডিটারমিন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার যে স্ট্রাকচার দেখিয়েছি সেই স্ট্রাকচার অনুসারে আমরা এখানে করলাম। বন্ধুরা এই যে ইট দ্বারা যে সেন্টেন্স গুলো আমি দেখেছি মাত্র 2 নম্বরে, এটা দিয়ে বিশেষ করে বিভিন্ন পরীক্ষা, ভর্তি পরীক্ষা বিশেষ করে এটা দিয়ে আসে। তো আমি আশা করি যে এইভাবে প্রত্যেকটি ভয়েস সেন্স ইনশাআল্লাহ করতে পারবে। 3 নম্বর এরকম 4টি স্ট্রাকচার রয়েছে, 4টি নিয়ম রয়েছে, যে 4টি নিয়মের সাবজেক্ট ভার্ব একই রকম থাকে। আমরা 2টি করেছি, এবার দেখবো আমরা 3 নম্বর। 3 নম্বর রয়েছে অ্যাডভাইস। 3 নম্বর রয়েছে অ্যাডভাইস, ইনসিস্ট, রিকমেন্ড, এবং রয়েছে সাজেস্ট প্লাস জিরান্ট। তো অ্যাডভাইস, ইনসিস্ট, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জিরান্ট প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করব নিম্নলিখিত নিয়ম। একটু দেখি স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার পূর্বের স্ট্রাকচারের মতন, 2 নম্বর স্ট্রাকচারের মতন। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত থাকবে, সাবজেক্ট ব্যবহৃত থাকবে। এরপর আমরা দ্যাট বসাবো, প্লাস আমরা অবজেক্ট বসাবো, প্লাস আমরা শুড বি বসাবো, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, কোন ভার্বের? জিরান্ট ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। এই স্ট্রাকচার অনুসারে এবার আমরা সেন্টেন্স করব। যেমন he advised cancelling the meeting। আমরা একটি ভার্ব দেখাবো। স্ট্রাকচার যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে ক্লাসটি, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। he advised cancelling the meeting। তো অ্যাডভাইস রয়েছে এবং জিরান্ট রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে ভয়েসটি অ্যাক্টিভ ফর্মে। একে আমরা করব প্যাসিভ। কোন রূপে? এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট ভার্ব আমাদের অপরিবর্তিত থাকবে, তাই আমরা এখানে সাবজেক্ট ভার্ব আমরা অপরিবর্তিত রেখে দিলাম, he advised। এরপর আমরা বসাবো দ্যাট এর পর আমরা বসাবো অবজেক্ট রয়েছে কি? দ্য মিটিং। তাই আমরা এখানে বসাবো দ্য মিটিং। এখন আমরা দেব দ্য মিটিং। এরপর শুড বি, এই যে শুড বি রয়েছে, এরপর আমরা দেব শুড বি। তাহলে আমরা এখানে লিখলাম শুড বি। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, কোন ভার্বে? জিরান্ট ভার্বের 3 নম্বর ফর্ম। জিরান্ট হচ্ছে এখানে ক্যান্সেলিং, এটা জিরান্ট রয়েছে, তাই জিরান্ট ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো ক্যান্সেল। মূল ভার্ব হচ্ছে ক্যান্সেল, এই ক্যান্সেলের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবো ক্যান্সেলড, CANCELED, এই ক্যান্সেলড। এটি হয়ে গেল আমাদের এই অ্যাডভাইস, ইনসিস্ট, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জিরান্ট প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ এর প্যাসিভ ফর্ম। এবার আমরা দেখব ফাইনাল 4th নাম্বার। 4th নাম্বার এবার আমরা দেখব, এবং এটি হচ্ছে ফাইনাল। 4th নাম্বার রয়েছে বন্ধুরা লাইক অথবা হেট অথবা মাইন্ড অথবা রিমেম্বার। লাইক, হেট, মাইন্ড,
বন্ধুরা যেহেতু আইএনজি যুক্ত ভার্ব তাই এখানে কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে হবে আইএনজি, কারণ এটা যেহেতু আইএনজি যুক্ত ভার্ব তার মানে কন্টিনিউয়াস টেন্স, সেজন্য হবে বিন প্লাস এই যে মূল ভার্ব থাকবে এই মূল ভার্বের 3 নম্বর ফর্ম, মূল ভার্বের 3 নম্বর ফর্ম। এরপর আমরা লিখবো বাই প্লাস অবজেক্ট, এরপর আমরা এক্সটেনশন যদি থাকে দেব, না থাকলে নেই। বন্ধুরা এই স্ট্রাকচার অনুসারে এখন আমি একটা সেন্টেন্স লিখি অ্যাক্টিভ ভয়েসে লিখলাম আই রিমেম্বার, আমার মনে আছে, আই রিমেম্বার আমার মনে আছে, কি মনে আছে, মাই সিস্টার টেক ইন মি, আমার মনে আছে আমার বোন আমাকে নিয়েছিল, কোথায় নিয়েছিল, টু দ্য মিউজিয়াম, জাদুঘরে। টু দ্য মিউজিয়াম, আমার বোন আমাকে জাদুঘরে নিয়েছিল, এই কথাটা আমার স্মরণে আছে, এটাকে আমরা করব প্যাসিভ রূপ। বন্ধুরা আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু দ্য মিউজিয়াম, আমার বোন আমাকে জাদুঘরে নিয়েছিল, এটা আমরা এখন প্যাসিভ করব। তো রিমেম্বার এসে যে রিমেম্বার এরকম সেন্টেন্স থাকলে আমরা কি করব, প্যাসিভ করার সময় সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত রাখবো। আই রিমেম্বার সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত। এরপর আমরা কি করব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই যে টেকিং এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাই আমরা লিখব বিন। I remember being taken, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম taken। তারপরে বন্ধুরা এখানে আরেকটি কথা বলবো ইনশাআল্লাহ একটু পরে, টু দ্য মিউজিয়াম। তো আই রিমেম্বার বিং টেকেন টু দ্য মিউজিয়াম, টু দ্য, এখানে বন্ধুরা আমি একটু শর্টকাট লিখি, মিউজিয়াম বাই মাই সিস্টার, হ্যাঁ এই শেষ। এখন প্রশ্ন হতে পারে মি গেল কোথায়, প্রশ্ন হতে পারে এই মি হলো কোথায়। বন্ধু সাবজেক্ট এবং এখানে যে অবজেক্ট রয়েছে কন্টিনিউয়াস টেন্সের ফর্মের পর, অর্থাৎ ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্মের পরে যে অবজেক্ট থাকে, এটা যদি সাবজেক্ট এবং অবজেক্ট টু, এটা হচ্ছে অবজেক্ট টু, এটা কি অবজেক্ট টু, আর এটা এই অবজেক্ট টু এবং সাবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে অবজেক্ট টু উঠিয়ে দিতে হয়। আমি আবার বলি, অবজেক্ট টু যদি সাবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ অবজেক্ট টু এবং সাবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে অবজেক্ট টু আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের এই ভয়েসের ইনস্ট্রাকশন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ক্লাসটি ছিল সম্পূর্ণ ভিন্ন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।